লিটারেলি প্রথম হচ্ছে আপনাকে বোধাই হইতেছেন হুদাই টাইম ওয়েস্ট। আপনি নিজেও জানেন কিন্তু করি না করি ঠোঁট কেমনে রাখছি, চুল কেমনে রাখছি, হাত কেমনে না রাখছি কিচ্ছু না ভাই। এনিওয়ান ডোন্ট কেয়ার অ্যাবাউট ইউ, বুঝছেন? যে না ভাই আমি নদীর কিনারে মাছ ধরবো, লাইফ রিয়েল লাইফে ভাই এগুলো কাজ করে না ভাইয়া। আপনি একটা মসজিদ বানাবেন, টাকা লাগবে না? ডেফিনেটলি টাকা লাগবে, টাকা পয়সার দরকার আছে। হ্যাঁ, সেটা হলো কি আপনার কাল থেকে শুরু করবো, টাকা লাগবে না, সময় লাগবে না, জাস্ট শুরু করে দেন। কি আছে না আছে ডাজেন্ট ম্যাটার, কি না থাকলো কিচ্ছু যায় আসে না, শুরু করে দেন। এটা হচ্ছে আপনার সাবকনসিয়াস মাইন্ডকে কিভাবে আপনি কাজে লাগাবেন। তো ইয়া, বাই দ্য ওয়ে, কিন্তু এখন লুঙ্গি পরে ভিডিও বানাই দিছি, দেখতে পাচ্ছেন কিনা? তো এইটাই আসলে মানুষের সামনে দেখে আপনার ভিতরে কখনো জাজ করতে যাবেন না। ভিতরে সবারই ভিতরে ভণ্ডামি আছে, রিয়েলিটি এইটাই, সবার মধ্যেই ভণ্ডামি আছে। ডিসক্লেমার, এটা কিন্তু শিক্ষণীয় ভিডিও, উল্টাপাল্টা কেউ নেবেন না এবং ভাববেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন হচ্ছে বাজে আপনার 6টা 45। তো আজকে কিন্তু আমি সারা রাত কোনো ঘুমাই নেই, আমার ওয়েবসাইট প্লাস আপনার পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলাম। কিন্তু স্টিল দেখেন আমি ভিডিও বানাইতেছি, প্লাস আপনার একটু আগে আপনার মোটরে পানি দেওয়ার জন্য মোটর হচ্ছে আপনার স্টার্ট দেওয়া লাগছে, এরপরে রান করছি, ব্যায়াম করছি, কিন্তু স্টিল এখনও কিছু হয় নাই। তো আজকে এই ভিডিওটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে, আপনার 50 বছর এগিয়ে যাবেন। ইয়েস। তো অবশ্যই দেখবেন। স্টিল দেখতে পাচ্ছেন এখানে আমার বই রাখা আছে কিছু, এই সব বই কিন্তু আপনার পড়তে হবে না। এই সব বই আমার পড়াশোনা শেষ করে কিন্তু আমি এখন বলছি আপনাকে। সো বুঝছেন ব্যাপারটা? হ্যাঁ, লিটারেলি প্রথম হচ্ছে আপনাকে বোধাই হইতেছেন, কারণ এই জন্য বলা লাগতেছে। দেখেন, আপনি আমার এই ভিডিওটা কেমনে পাইছেন? নিশ্চয়ই সার্চ করেন নাই, স্ক্রল করতে করতে পাইছেন, এই তো। এখন দেখেন গেমটা কোথায়। এখন আপনি যখন এই ভিডিওটা দেখতেছেন, আপনার ইচ্ছা অনুযায়ী কিন্তু আসে নাই, অ্যালগোরিদম আপনাকে এটা সাজেস্ট করছে, এই জন্য আপনি দেখতেছেন। আপনাকে সিদ্ধান্তহীনতায় ভোগাইতেছে মেটা, হ্যাঁ, এটা বুঝতে হবে আপনার। তো লিটারেলি বোধাই হইতেছেন এই জায়গায় যে দেখেন আপনি কিন্তু এই ভিডিওগুলো দেখতেছেন ভ্যালুলেস, কোনো ভ্যালু নাই, কোনো কিছু নাই, হুদাই টাইম ওয়েস্ট। আপনি নিজেও জানেন কিন্তু, মন থেকে বলতেছে, আপনি কিন্তু নিজেও জানেন লিটারেলি আপনি বোধাই হইতেছেন না। এটা ব্যবসা আবার আছে বোধাই হওয়ার জন্য, কারণ দেখেন আপনি এই পাশে কি একলা মানুষ, হ্যাঁ, আপনি একলা একলা। এখন ওই পাশে মানে আপনার অপোজিটে, আপনার ফেসবুকের মেটার কোম্পানির অপোজিটে বুয়েট কুয়েট হ্যান ত্যান আবি যাবি হার্ভার্ড হার্ভার্ড ইউনিভার্সিটি, বড় বড় ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিং শেষ করে সেখানে আপনার মনে করেন যে তারা একটা জব পাচ্ছে, চাকরি পাচ্ছে। এখন দেখেন আপনি এখানে একলা তাদের সাথে কেমনে ফাইট করবেন? তারা রয়েছে আপনার প্রায় ধরেন লাখখানেক কর্মচারী এমপ্লয় রয়েছে, কেমনে ফাইট করবেন? লিটারালি বোধাই হইতেছেন না? ইয়েস, লিটারালি বোধাই হইতেছেন। তো ডেফিনেটলি মনে রাখেন যে প্রথমে আপনার স্ক্রিন টাইম একবারে কমায় ফেলান। এরপরে যে বিষয়টা হচ্ছে স্পটলাইট ইফেক্ট বলে এটাকে। এটা হচ্ছে এমন, ধরেন আপনি কোনো একটা কাজ করতেছেন বা কিছু একটা করতেছেন বা বাসে উঠতেছেন, আপনি মনে করতেছেন যে আপনার আশেপাশে সবাই আপনাকে নোটিস করছে, ফলো করতেছে, আমি কি করি না করি, ঠোঁট কেমনে রাখছি, চুল কেমনে রাখছি, হাত কেমনে না রাখছি কিচ্ছু না ভাই। এনিওয়ান ডোন্ট কেয়ার অ্যাবাউট ইউ, বুঝছেন? এটা হচ্ছে রিয়েলিটি। রিয়েলিটি এটাই, কেউ আপনাকে কোনো কিছু মনে করে আপনার কি হইতেছে না হইতেছে, আপনি কেমনে মুখ রাখছেন। সো এটা হচ্ছে স্পটলাইট ইফেক্ট। তো এই ইফেক্টের জন্য আপনারা অনেকে অনেক কিছু শুরু করতে পারেন না, কে কে কি মনে করবে সেখান কিচ্ছু না ভাই। কেউ কোনো কিছু আপনার কিচ্ছু মনে করবে না। ইয়েস, এটা রিয়েলিটি। এটা হচ্ছে আমিও জানার পর অবাক হয়ে গেছিলাম যে আমি কি ভাবতাম আগে, সাই হ্যান ত্যান এই সেই হ্যান ত্যান কিচ্ছু না। তো এরপরে যে বিষয়টি হচ্ছে সেই বিষয়টি হলো আপনার লিটারেলি কোনো টাকা পয়সা না ইনকাম করে আপনার কর্মঠ না হয়ে আপনার অলস থাকা। হ্যাঁ, আপনি একটা মসজিদ বানাবেন, টাকা লাগবে না? ডেফিনেটলি টাকা লাগবে, টাকা পয়সার দরকার আছে। হ্যাঁ, দান করবেন, টাকা লাগবে। তো এখন প্রশ্নটা হচ্ছে কি এইখানে, না ভাই আমি নদীর কিনারে মাছ ধরবো, লাইফ রিয়েল লাইফে ভাই এগুলো কাজ করে না ভাইয়া। রিয়েল লাইফ আপনার এগুলো কাজ করে না। সো এর জন্য কি করতে হবে? অ্যাট ফার্স্ট আপনাকে যে কাজটা করতে হবে, একটা একটা ভ্যালুবল আপনার যে স্কিলটা সেটা শিখতে হবে। এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে আপনাকে অবশ্যই এমন একটা কিছু স্কিল শিখতে হবে, এমন কিছু স্কিল শিখতে হবে যেটা হচ্ছে এআই রিপ্লেস করতে পারবে না। সো এরপরে আপনাকে ওই বিষয়ে আরও এক্সপার্ট হতে হবে, এবং ওই বিষয়ে আপনার পুরোপুরি অ্যাডভান্স হওয়ার পরে আপনি একটা এজেন্সি খুললেন বা কিছু একটা করলেন। হুম। এরপরে যে বিষয়টা, সেই বিষয়টা অনেকের সাথে রিলেটেড, আমার সাথে আগে হইতো। তো সেই বিষয়টা হলো কি আপনার কাল থেকে শুরু করব। লিটারেলি পুরে একটা বোধাই হইতেছেন আপনি, কারণ কাল আপনার কক্ষনো আসবে না। আপনি নিজেও জানেন, আমিও জানি, আপনিও জানেন, কাল আপনার কক্ষনো আসবে না। সো কি করবেন? আগামীকালে একটা আগামীকাল আছে। মানে কালকের আর আরেকটা কালকে আছে, এটা মাথায় রাখেন। আজকে যেমন বলতেছেন কালকে করব, কালকেও বলবেন কালকে করব। তো জাস্ট এত কিছু না, আপনার কোনো কিছু বলা লাগবে না, শোনা লাগবে না, জাস্ট শুরু করে দেন। কি আছে না আছে ডাজেন্ট ম্যাটার, কি না থাকলো কিচ্ছু যায় আসে না, শুরু করে দেন। যা আছে শুরু করে দেন, যা করতেছেন আপনি। ঠিক আছে? ইয়েস, এইটাই। তো
এরপরে যেই টিপসটা, এই টিপসটা হচ্ছে আপনার সাবকনসিয়াস মাইন্ডকে কিভাবে আপনি কাজে লাগাবেন। দেখেন, আমাদের হচ্ছে ২ টা মন। একটা হচ্ছে অবচেতন মন, আর একটা হচ্ছে চেতন মন। চেতন মন হচ্ছে আমরা সাধারণত দেখতে পাই, সবকিছু শুনতে পাই। কিন্তু অবচেতন মন হচ্ছে আপনাদের ভিতরে থাকে। তো এটা হচ্ছে, ধরেন আপনি আপনাকে বললেন, "আমি এই কাজটা পারি না।" হ্যাঁ? তো আপনার ব্রেইনের কিছু অংশ এই কাজটাকে আপনাকে অ্যাকসেপ্ট করছে এবং ভিতর থেকে আপনাকে বলছে, "ইয়েস বস, আপনি এই কাজটা পারবেন না।" অনেক এক্সকিউজ দেখাবে, এই কঠিন, সেই কঠিন, হ্যান-ত্যান, অনেক এক্সকিউজ দেখাবে। তো আপনাকে যে কাজটা করতে হবে, সেই কাজটা হলো যে, আপনার যেই কাজগুলো আপনি নেগেটিভ কথা বলেন, অর্থাৎ নেগেটিভ কথাগুলোকে পজিটিভ কথায় রূপান্তরিত করবেন। কেমন? আমি এই কাজটা পারি না, এইগুলা না বইলা, বা আমার ভাল লাগে না এইগুলা না বইলা জাস্ট বলবেন পারতে হবে, অথবা শিখতে হবে, অথবা জানতে হবে, অথবা করতে হবে। এই কথাগুলো বলবেন। তাহলে আপনার অবচেতন মন ভাববে যে না, আপনি অন্য রকমের মানুষ, আপনাকে দ্বারা সে পজিটিভটাই উসুল করে ছাড়বেই ছাড়বে। সো এই তো এইগুলাই আপনার, এই কথাগুলো আপনার যদি জানেন বা আপনার কি বলে এপ্লাই করেন, তাহলে আপনার লাইফটা অন্য সবার চাইতে আশা করা যায় 50 বছর এগিয়ে থাকবে। ইয়েস গাইস, এটি সত্য, এটি সত্য। অনেক কথা বললাম। তো আজকের ভিডিওটা আসলে অন্যরকম হইতেছিল। আমি নিজেও জানতেছিলাম। কারণ হচ্ছে, এই ধরনের ভিডিও আমি কোশ্চিন কালেও বানাই নাই। আর ভাবতেছিলাম একটা বানাবো, তাই বানানো হয়ে গেল। তো আমার ওয়েবসাইটে কিন্তু গাইস এখন পর্যন্ত 50% অফ আছে। আপনার জন্য, ব্যবসার জন্য, ব্লগিং, হ্যান-ত্যান, হাবিজাবি যত সব এনিথিং আমি নিজে হাত দিয়ে বানাই দেবো আপনার ওয়েবসাইটটাকে। তাও আবার 50% এখন অফ চলতেছে রমজান মাস উপলক্ষে। বাই দ্য ওয়ে, রমজান মাস কিন্তু চলে গেছে, অ্যান্ড দেন ঈদও চলে গেছে, কিন্তু এটা হচ্ছে রাখছি মার্কেটিং। আচ্ছা, তো নক করেন যা লাগবে, আর হোয়াটসঅ্যাপেও আপনার নক করতে পারেন। আহ, নম্বরও দেওয়া আছে, আর আমার ওয়েবসাইটেরও লিঙ্ক দেওয়া আছে। তো এইগুলাই আর কি। তো ঠিক আছে, দেখা হইতেছে নতুন ভিডিওতে। বাই দা ওয়ে, দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন লুঙ্গি পরে ভিডিও বানাই দিছি, দেখতে পাচ্ছেন কিনা। তো এইটাই আসলে, মানুষের সামনে দেখে আপনার ভিতরে কখনো জাজ করতে যাবেন না। ভিতরে সবারই ভিতরে ভণ্ডামি আছে, রিয়েলিটি এটাই, সবার মধ্যেই ভণ্ডামি আছে। তো ঠিক আছে, আসসালামু আলাইকুম।